সচিবালয় পরিচালনা করে যে সমস্ত আমলারা তারা আজকে বৈষম্য সৃষ্টি করতে, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে, তাইলে হবে আমাদের। তাছাড়া কি হবে? আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কারা নিজের সুবিধাটা নিচ্ছ, আমরা চিন্তা করবো আমার আগে 10,000 লইয়া লই, আমার বেতনে 20,000 আগে আমি বাড়াইয়া নেই, তারপরে 14 শ্রেণী কর্মচারী আরে ওদের 200 টাকা বা 500 টাকা ধরাই দেন। বৈষম্যহীন সরকার, যারা ছাত্ররা জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে রক্ত দিয়ে আজকে যাদের ক্ষমতা বসাইছে, তাদের দায়িত্বটা কি? আসুক, যত ডিএসবি বিএসপি যারা আসুক আমার সামনে আসুক, আজকে তাদের দায়িত্বটা কি? যারা রক্ত দিল, তারা বৈষম্যহীন করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে। আর আজকে যারা ক্ষমতায় বসে আছে, যারা ওই সচিবালয় পরিচালনা করে যে সমস্ত আমলারা তারা আজকে বৈষম্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে, তাইলে হবে আমাদের। তাছাড়া কি হবে? আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কারা নিজের সুবিধাটা নিচ্ছ, আর আমাদের কর্মচারীদের সুবিধার বেলা তোমরা হিমশিম খাচ্ছ। কারণটা কি? দেশটা কি ওই আমলারা কয়জন চালায়? দেশটা চালায় কর্মচারীরা, সরকারি চালায়, পরিচালনা করে কর্মচারীরা। কর্মচারীদের কল্যাণের কাজ করেন, আপনার কাছে অবশ্যই কর্মচারীরা আসবে। আপনার যদি আউটসোর্সিং বাতিল না করতে পারেন, কেন আসবে? কি করতে আসবে কর্মচারীরা? আপনি যদি পদ পদবি পরিবর্তন না করতে পারেন, কেন আপনার কাছে আসবে? আমি যদি রেশনিং ব্যবস্থাটা চালু না করতে পারি, আমি যদি পে স্কেল নিয়ে খালি লাফাই, পে স্কেল যদি আমি আজকে বাস্তবায়ন করার জন্য আমরা খালি মিছিল করি আর সমাবেশ করি, মিটিং করি, হাজার হাজার টাকা ভাঙ্গি, লাভ হইব কি? পে স্কেল দিল, পে স্কেল ঘোষণা করে দিল, পে কমিশন গঠন করলো, আমলাদের দিয়া করলো। তাহলে আমলা চিন্তা করবো আমার আগে 10,000 লইয়া লই, আমার বেতনে 20,000 আগে আমি বাড়াইয়া নেই, তারপরে 14 শ্রেণী কর্মচারী আরে ওদের 200 টাকা বা 500 টাকা ধরাই দেন। আমি পে স্কেল চাই না, আমি পদ পদবি পরিবর্তন চাই, কর্মচারীদের পুলিশের ন্যায় রেশনিক ব্যবস্থা চালু করতে চাই। আমি সরকারকে বুঝাইতে সক্ষম হব যে স্যার, একজন সচিব যদি পে কমিশন করেন, সচিবের বাড়বো 30,000, আর ওই 30,000 দিয়ে আপনি রেশন দিতে পারবেন 50 জনের। তাইলে স্যার এটা ভালো, একজনের লিগে আপনি কানবেন না 50 জনের উপকার হবে একজনের দিয়ে এটা কানবেন? যুক্তি দিতে হবে তো। এইভাবে কাজগুলি করি আমরা, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আজকে মহাসচিব সাহেব এই কথাগুলো বিলাল ভাই আপনি নেন। আর মহান মে দিবস, এটা জানেন সকলের একটাই, যারা নিজের জীবন দিয়ে আমাদের জন্য 8 ঘন্টা কর্মস্থল করে গেল, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের সবার দরকার, এই কথাটা মনে রাখা দরকার।